পারল না বাংলাদেশ। ব্যাটারদের বাজে পারফরমেন্সে টানা 2 ম্যাচ হারতে হলো মিরাজ বাহিনীর সাথে স্বপ্ন শেষ সিরিজ জয়ের। বিপরীতে বোলিং নৈপুণ্য দেখিয়ে আরও একবার টাইগার ব্যাটারদের নাজেহাল করে তুললেন রশিদ খানরা। আফগানদের বিপক্ষে বাংলাদেশের এমন পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। প্রথম ম্যাচ হারার কারণে আজ বাংলাদেশের সামনে ছিল সিরিজ রক্ষা করার চ্যালেঞ্জ। গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস ভাগ্য অবশ্য গিয়েছে মিরাজের বিপক্ষে। বিপরীতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে প্রথম 4 ওভার বেশ দেখে শুনে রক্ষণশীল মনোভাব নিয়ে মোকাবিলা করেন দলটির 2 ওপেনার ইব্রাহিম জদরান এবং রহমানুল্লাহ গুরবাজ। সেখানে চির ধরিয়ে নিজেদের শিবিরে প্রথম সাফল্য এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। তার বাউন্সে পরাস্ত হয়ে ডিপ স্কোয়ারে লেগে থাকা জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে 11 বলে 11 রান করে বিদায় নেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। আগের ম্যাচের মতো আজও ইনিংস বড় করতে পারেননি তরুণ বাহাতি ব্যাটার সেদিকুল্লাহ আতাল। নবম ওভারে তানভীর ইসলামের বলে সামনে বেড়ে খেলতে গিয়ে লঙ্গনে ক্যাচ দিয়ে 8 রান করে ফিরেন তিনি। পাওয়ার প্লেতে 2 উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রহমত শাহ এবং ইব্রাহিম জদরান, কিন্তু বিপত্তি বাধে দলীয় 65 রানের রিটায়ার্ড হার্ট হয়ে রহমত শাহ মাঠ ছাড়লে এরপরই ধস নামে আফগান শিবিরে। মিরাজের স্পিন ফাঁদে পড়ে ডিরেক্ট বোল্ড হয়ে ডাগ আউটের পথ ধরেন হাসমতুল্লাহ শাহিদি। 1 ওভার পর রিশাদের বলে আউট হন আজমতুল্লাহ ওমরজাই। পরপর 3 ব্যাটারকে হারিয়ে বেশ বড় বিপাকে পড়ে তারা। তবে এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন ইব্রাহিম জদরান। তাকে কিছু সময় সঙ্গ দেন অভিজ্ঞ মোহাম্মদ নাবি। তাকে আউট করে 39 রানের জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব। এরপর মিডল অর্ডারের বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। এদিকে দারুণ খেলতে থাকা ইব্রাহিম বিদায় নেন সেঞ্চুরি থেকে মাত্র 5 রান দূরে থাকতে। শেষ দিকে গাজানফারের 22 রানের উপর ভর করে 190 রান তোলে আফগানিস্তান। বল হাতে 3 উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। জবাব দিতে নেমে আজও সুবিধা করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। 5 বল খেলে কোনো রান না করেই আজমতুল্লাহ ওমরজাইয়ের শিকার বনে সাজগড়ে ফিরেন তানজিদ হাসান তামিম। 3 নম্বরে নেমে গত ম্যাচের মতো আজকেও সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত, যদিও তিনি আউট হন রান আউটের শিকার বনে। এদিকে এক প্রান্ত দিয়ে কিছুটা চালিয়ে খেলছিলেন সাইফ হাসান। 1 ছক্কা সহ 4 বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি ডান হাতি এই তারকা ওপেনার। 23 বল থেকে 22 রান করে ওমরজাইয়ের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন এই ব্যাটার। দলের বিপর্যয়ের দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 7 বলে মাত্র 4 রান করে তিনিও ধরেন একই পথ। 50 রানে 4 উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন জাকের আলী অনিক এবং ডানহাতি তাওহিদ হৃদয়। দুজন মিলে ম্যাচে ফিরান বাংলাদেশকে, কিন্তু 34 বলে 24 রান করে রাশিদ খানের বলে বোল্ড হন হৃদয়। এতেই ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের। নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিক মিলে জুটি করার চেষ্টা করলেও রাশিদের 1 ওভারেই বিদায় নেন সোহান এবং তানজিম হাসান সাকিব। এর পরের ওভারে জাকের বিদায় নেন 18 রান করে। ফলে ম্যাচ পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের। বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। আর এমন পরাজয়ে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। বিপরীতে টি-20 সিরিজের বদলা নিয়ে নিল আফগানিস্তান। 2 ম্যাচের 2টি জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিল তারা।